হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটি সুন্দর ব্লাউজের ব্যাক ডিজাইন নিয়ে চলে এসেছি। তো আমি প্রথমে অস্ত্রটা কাটবো, তারপর মাপ করে মেন ফেব্রিক কাটবো। আমি প্রথমেই হাতের ঝুলটা কেটে নিচ্ছি। অসমান আছে, তো আমি মেজারমেন্টটা অসমান আছে, সমান করে নিলাম। হাতের ঝুল আছে 11 ইঞ্চি, তো আমি এখানে 12 ইঞ্চিতে মার্ক করে নিলাম। 12 ইঞ্চিতে দাগ করছি। 3.5 ইঞ্চিতে আমি আর্ম হোল নামাচ্ছি। 12.5 আছে আমাদের মোহরা, তো আমি 13 ইঞ্চি নিচ্ছি, 0.25 এক্সট্রা। এখানে আছে 1.5 ইঞ্চি। মুহুরি আছে 9 ইঞ্চি, এখানেও 0.25 নিলাম। 9.5 আমি করলাম 4.75 4.75 আমি মার্ক করলাম। আর এখান থেকেও 1.5 ইঞ্চি এক্সট্রা। সামনের পোর্শনটা কেটে নিচ্ছি। আমাদের চেস্ট আছে 34 ইঞ্চি। 34 ইঞ্চির 1/4 হচ্ছে 8.5। 8.5-এর সঙ্গে আমি 1 ইঞ্চি প্রিন্সেস কাটের সঙ্গে জন্য যোগ করব, আর 1.5 ইঞ্চি যোগ করব এক্সট্রা, তো 11 ইঞ্চি। আমি 11 ইঞ্চিতে কাপড়ের ফোল্ড করে নিয়েছি। ব্লাউজের ঝুল আছে 13 ইঞ্চি, আমি এখানে নেব 15 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা। সামনের গলা আমি নিচ্ছি 3 ইঞ্চি। 3 ইঞ্চি সামনের গলা আছে। গলার ঝুল আছে 8 ইঞ্চি। এখান থেকে আমি একটা পান সেট দেব, একদম ছড়ানো পান সেট। এখান থেকে আগে 2 ইঞ্চি নিয়ে নিই। আমাদের 2 ইঞ্চি থাকবে ফুটের জন্য। 5.5 ইঞ্চি আর্ম হোল নামালাম। অ্যাপেক্স পয়েন্ট 10, 9.5 অ্যাপেক্স পয়েন্ট, 1/2 ইঞ্চি এক্সট্রা, তো 10। আমাদের 34 আছে চেস্ট, 34-এর 1/4 3.4, আমি 3.5 নিয়ে নিচ্ছি। তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য, তো 4 ইঞ্চি। এখানেও আমি 4 ইঞ্চিতে মার্ক করছি। অ্যাপেক্স পয়েন্ট থেকে 4 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। এখানে আমি দুদিকে 1 ইঞ্চি করে নিচ্ছি। আমাদের কোমর আছে 28, আমাদের কোমর আছে 28, 28-এর 1/4 হচ্ছে 7 ইঞ্চি।
7 ইঞ্চির সঙ্গে আমি 3 ইঞ্চি টেকনের জন্য যোগ করব 10 ইঞ্চি, আর এক্সট্রা থাকবে 1.5 ইঞ্চি, তাহলে 11.5 ইঞ্চি, 11.5 ইঞ্চি। এখান থেকে আমি কেটে দিলাম। আমার সামনের পোর্শনের ড্রয়িং কমপ্লিট হয়ে গেল, আমি কেটে নিচ্ছি। এটা আমি মেন ফেব্রিকের ওপর বসিয়ে কাটবো। তো আমি চলে এসেছি ব্যাক পোর্শনে। আমাদের আজকে ব্যাক পোর্শনে এই ডিজাইনটা হবে। আমি সোজা দাগটা করে নিলাম, এখান থেকে আমি মাপটা নেব। তো আমাদের ব্লাউজের ঝুল আছে 13, আমি 14 ইঞ্চি নিচ্ছি। আমাদের চেস্টের মাপ আছে 34 1/4 8.5, তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সাইডে 1.5 ইঞ্চি কাপড়ের জন্য, আর বোতাম ঘরের জন্য 1/2 ইঞ্চি। তো 2 ইঞ্চি নিচ্ছি, আমি 10.5 মার্ক করছি। এখানেও আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। আমাদের পুট আছে 15 ইঞ্চি, তো 15 ইঞ্চির অর্ধেক হচ্ছে 7.5। আমি এখানে টোটাল 7.5ই দাগ দিয়ে নিচ্ছি। 7.5 থেকে আমি আর্মহোল নামাচ্ছি, 7.5 ইঞ্চিতে আর্মহোল নামাচ্ছি। গলার জন্য আমি 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 5.5, আমি 2 ইঞ্চি গলা নামিয়েছি। এখান থেকেও আমি নামাচ্ছি 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি নামাচ্ছি। গলা থেকে আমি এটা নামাচ্ছি 1.5 ইঞ্চি। আমাদের কোমর আছে 28, 28 1/4 7, 7 এর সঙ্গে আমি 1 ইঞ্চি যোগ করছি টেকনের জন্য,
আর 1/2 ইঞ্চি আমাদের বোতামের জন্য যোগ করছি, আর 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা, তো আমাদের হলো 10 ইঞ্চি। এখান থেকে আমি 1.5 ইঞ্চি মার্জিনটা টেনে নিচ্ছি আগে। এটা আমাদের সেলাই মার্জিন। এখান থেকে আমি 2.5 ইঞ্চি তুলছি। হাফ ইঞ্চিতে দাগ করে নিলাম। এখানেও হাফ ইঞ্চিতে একটা দাগ করে নিচ্ছি বোতাম ঘরের জন্য। এখানে নিচ্ছি 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি। হালকা একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আমাদের পেছনের বগল যেহেতু 7.5 কাটা হয়েছে, আমাদের সামনের বগলও আরো নামানো হবে, তো সেটা আমি সেলাইয়ের পর, মানে অ্যাপেক্স পয়েন্ট সেলাইয়ের পর এটার মাপ করেই আমি নামাবো। সামনের এবং পেছনের বগলটা এক জায়গায় করে তারপর আমি সেটা কাটবো। আমি গলার শেপটা দিয়ে দিলাম। দেখুন, হাফ ইঞ্চি নিচ থেকে আমি গলার শেপটা দিয়েছি। এই পোর্শনটা আমার সেলাইয়ের সঙ্গে জুড়ে যাবে। মেন ফেব্রিকের সঙ্গে অস্ত্রটা আমি জমিয়ে নিচ্ছি।
এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নিচ্ছি। এখানে হুক ঘরের জন্য আমি জায়গা করে নিচ্ছি। দেখুন আমার কাপড়টা 4 ইঞ্চি চওড়া আছে এবং মেন ফেব্রিক আর অস্ত্র একসঙ্গে নিয়েছি, নিয়ে আমি ফোল্ড করে সেলাই করছি ওপরে এবং নিচে। এখানে হুক ঘর তৈরি হবে। আমি এখানে হুক বসানোর জন্য জায়গাটা করে নিচ্ছি। তো আমি এখানে ডাবল ফোল্ড করে কাপড় নিয়েছি। আমি 2 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি, নিয়ে ডাবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। আমি পাইপিংটা রেডি করে নিয়েছি আগে থেকে। পাইপিংটা রেডি করে নিয়ে আমি জামার সঙ্গে পাইপিংটা বসিয়ে দিচ্ছি, ব্লাউজের পেছন পোর্শনে পাইপিংটা বসিয়ে দিচ্ছি। এক ইঞ্চি চওড়া একটা কাপড় কেটে নিয়েছি, নিয়ে যেটা কিনা ব্লাউজ পিসের পাড়ের দিকটাই ছিল, তো সেটাকে আমি ব্লাউজের নিচের অংশে বসিয়ে নিয়েছি, পেছন পোর্শনে বসিয়ে নিয়ে ফোল্ড করে সামনের দিকেই ফোল্ড করে মুড়ে দিচ্ছি, যাতে পাড়টা নিচের পোর্শনে থাকে এবং ব্লাউজটার একটা সুন্দর
লুক দেয়। সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।